বাড়িতে না থাকার সুবাদে গৃহস্থ বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করে নিল দুষ্কৃতীরা। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরে। আনুমানিক 2.5 লক্ষ টাকার ক্যাশ ও 3 লক্ষ টাকার সোনা গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় মাথায় হাত উজ্জ্বল রায়ের। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। 30 তারিখ ভোরবেলা খবর পাই যে আমার ঘরের মানে তালা ফালা ভাঙা, তাই এসে দেখি আমার এই ঘরে এইভাবে তালাটাকে কেটে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে রড ফট কিছু দিয়ে হয়তো চিড়ে তাকে খোলা হয়েছে, পুরোটা বার করে ফেলেছে, চাপ মেরে তালাটাকে ভাঙা হয়েছে। অনুমান করছি আমরা, কিন্তু আমরা আগের বছর গুনেছিলাম তখনই 1 লক্ষ ছিল, ঠিক আছে। তারপর 1 বছরে আরো তো 500 টাকা, মানে পুরো এটা বোঝা যাচ্ছে 1 লক্ষ টাকার মতনই হবে। এইভাবে আমার লক্ষ্মী ভান্ডার ছিল, আমার ঠাকুর ঘর ওইদিকে, তা ভান্ডার গুলো নিয়ে এসে দেখি পুরো 500 টাকায় ভর্তি 3টে ভান্ডার ছিল, পুরো পূর্ণ ছিল, শুধু 500 টাকা। বছর 3 ধরে জমানো 500, প্রায় 1.5 লক্ষ টাকা। একটু আমি অসুস্থ ছিলাম, আর আমার 27 তারিখে একটা রিলেটিভের অন্নপ্রাশনে নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে 2 দিনের জন্য আমরা ওই 26 তারিখ রবিবার নাগাদ আমরা রওনা হই আমার রিলেটিভের বাড়ি। তো ওখান থেকে আমরা আসি এবং 27 তারিখে খুব ঝড় বৃষ্টি হয়। তারপরের দিনে আমার বাড়ি ট্যাপ খোলা ছিল, তখন আমার বাড়িওয়ালা বলে যে তোমার ট্যাপ খোলা আছে মনে হয় একটু। তারপর আমার মাকে আমি ফোন করে বলি, মা একটু দেখে এসো। মায়ের কাছে, মা যেহেতু থাকতো আমাদের সাথে, মার চাবি ছিল, তো মা ট্যাপটা বন্ধ করে যায়, মানে 28 তারিখ অবধি তখনও ঠিকঠাক ছিল। তারপর বিকালবেলা মা চলে যায়, 28 তারিখ বিকালবেলা। তার 29 তারিখে সকালবেলা আমার কাজিন একজন জামাইবাবু আমার গাছের আম পাকা দিতে এসে তখন দেখছে বাইরের চাবিটা খোলা, আর তারপর দরজার ভেতরের আর একটা চাবি লক ছিল, সেটা যখন হাওয়ায় পর্দা উড়ে যায় তখন দেখছে ওটা ঝুলছে। তখন আমাদের সঙ্গে সঙ্গে ফোন লাগায় যে তোরা কোথায়, তা ওনার সন্দেহ হয় যে কোথায়। তখন আমরা তো ওনাদেরকে জানাইনি কিছু যে আমরা বাড়ি গেছি, তাই নামটা দিতে এসছে। তখন আমরা বলি আমরা তো এখানে নেই, আমি দুর্গাপুর আমরা এসেছি। তখন বলছে তোমার তোদের ঘরে তালা ফালা সব ভাঙা বলতে, আমি তখন বাড়িওয়ালাকে ফোন করি। দুর্গাপুরে কোথায় গেছিলেন? মানে আমার রিলেটিভের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়িতে। ঠিক আছে। এবারে আমরা ওখানে আমার শাশুড়ির মানে মেয়ের মানে এসে কি দেখলেন? এইবারে আমি যখন আমার বাড়িওয়ালাকে ফোন করি তখন ওনারাও এসে বলে হ্যাঁ এরম হয়ে গেছে। তারপর আমরা তো ওখান থেকে 10টা সাড়ে 10টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়ি। মর্নিং এ ঘুম থেকে উঠে শুনতে পাই, মানে ওরা এসেছিল। আপনারা এসে কি দেখলেন? এসে দেখলাম এইভাবে আমার লক ভাঙা, এরকম সমস্ত লক ভাঙা, বিশাল আমার আলমারির লক ভাঙা, আমার ভান্ডার, লক্ষ্মী ভান্ডারের যে পয়সাগুলো ছিল, মানে প্রায় 1.5 লক্ষ 500 টাকা করে 3 বছর ধরে জমানো, পুরো ভর্তি 3টে ভান্ডার, পুরো ভাঙা বিছানা। তারপরে এরকম লক ভাঙা, আমার কিছু গয়না ছিল, সেই গয়নাগুলো নেই। আমার 1 লক্ষ, আমি বিসি পয়েন্টের কাজ করি, আমি সিএসপি একজন ব্যাংক অফ ইন্ডিয়ার রঘুনাথপুরে। আমার ওই 1 লক্ষ টাকা ক্যাশ রাখা ছিল, সেটাও নেই। এবং আমার মা 5,000 টাকা কাপড়ের নিচে রেখেছিল, সেই 5,000 টাকাটাও নেই। আর কিছু গয়না আমার ছিল, কিছু গয়না পড়ে গেছিলাম, আর কিছু গয়না ছিল, তা সেই গয়না আমার কিছু নেই। আর টোটাল কত টাকা গেছে মনে হয়? মানে টোটাল আমার 2.5 লক্ষ টাকার মতন ক্যাশ, আর আমার গয়নাগাটি নিয়ে, গয়নাগাটি 2.5-3 লক্ষ টাকার মতন সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, আর এই তো অবস্থায় দেখি, আপনারা তো দেখলেন। থানায় জানিয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমি থানাতে এসে তো আমরা দেখেই, মানে স্বাভাবিক, আমার এত টাকা, আমাদের তো এত মাথায় হাত না, আমার একটা ব্যবসার টাকা। আপনার নাম? আমার নাম ঝুমুর দাস। তাও দেখিনি গোপালে।